আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এভাবে পড়বো যেন সুন্দর হয়, এভাবে পড়বো যেন আহসান হয়। আরেক হাদিসে রাসূল বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম, পারবা কি কেউ তোমাদের মধ্যে কেউ প্রতিদিন 1000 করে নেকি অর্জন করতে পারবা কি কেউ? কেউ কি পারবা প্রতিদিন 1000 হাসানা অর্জন করবা, কামাই করবা? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ 1000 হাসানা প্রতিদিন কেমনে সম্ভব? 1000 হাসানা প্রতিদিন কেমনে সম্ভব? রাসূল বলেন, কেন পারবা না? এটা জিজ্ঞেস করেন, হুজুর হাসানা মানে কি? আমি যেন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ 1000 হাসানা দিয়ে আমি কি কি পাবো? যেমন $1000 দিয়ে আমি কি কি পেতে পারি, 1000 দিনার দিয়ে আমি কি কি পেতে পারি, 1000 দিরহাম দিয়ে আমি কি কি পেতে পারি? ইয়া রাসূলুল্লাহ 1000 হাসানা দিয়ে আমি কি কি পাবো? রাসূল যেন বললেন, এটা আমার জানা নাই, দেখি জিবরিল কি বলে। এবার রাসূল যেন জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল বলো তো দেখি 1000 হাসানা দিয়ে আমার উম্মত কি কি পাবে? এবার জিবরিল বলেন, 1000 হাসানা নয়, একটা হাসানার কোটি ভাগের 1 ভাগ যদি কারোর কিসমতে হয়ে যায়, ফাযকুরুনি আযকুরকুম, আমার নাম নিয়ে তোমার জিহ্বা নড়বে যত, তোমার নাম নিয়ে আমার জিহ্বা নড়বে তত। হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলেন, রাসূল তার চাচাতো ভাই, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক আমাকে বলে দাও, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন। আনা আমালু বিহা ওয়া আনা জালিসাতুন, আমি এগুলো উঠতে বসতে করব, উঠতে বসতে করব, আমি বুড়ো হয়ে গেছি, বেশি পারি না, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দাও, আমি এগুলো উঠতে ফিরতে করব। একজন মুমিনের জীবনে প্রথম কাজ হলো ঈমানের সাথে থাকা। 1 সেকেন্ডের জন্য জীবনে ঈমান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই, 1 সেকেন্ড ঈমান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য প্রথম কাজ হলো ঈমানের সাথে থাকা। অক্সিজেন যতক্ষণ জরুরি, ঈমান ততক্ষণ জরুরি। অক্সিজেন যতক্ষণ জরুরি, ঈমান কি ততক্ষণ জরুরি। একজন মুমিনের জীবনে 2 নাম্বার কাজ হলো প্রতিদিন 24 ঘন্টার জিন্দেগি জিকিরের সাথে থাকা। বলেন কিসের সাথে থাকা? বলে বাকি এখানে জিকির বলতে কি মুরাদ? এখানে জিকির বলতে উদ্দেশ্য কি? জিকির বলতে উদ্দেশ্য হলো হৃদয়ের জিকিরের সাথে থাকা, হৃদয়ের জিকিরের সাথে থাকা। হৃদয়ের জিকির চলবে কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ। আর জবানের জিকির চলবে কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। এখন হৃদয়ের জিকিরটা কি? আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন, এটা হলো হৃদয়ের জিকির। আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথার ইয়াকিন, এটা হলো হৃদয়ের জিকির। কি বলেছি, কার জন্য বলেছি, কেন বলেছি? যেমন কি বলেছি, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম জিম্মাদারি হলো জবানে শুদ্ধ করে বলা, 2 নম্বরে জিম্মাদারি হলো কানে ধ্যানের সাথে শোনা, 3 নম্বর জিম্মাদারি হলো আমার দিলে কথা ভাবতে থাকা, আমি কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি। আমি যখন বলবো সুবহানাল্লাহ, আমার দিল যেন বলে আল্লাহ আপনি মহা, আল্লাহ আপনি মহা পবিত্র। যখন বলবো আলহামদুলিল্লাহ, তখন দিলে দিলে বলতে থাকবো আল্লাহ আপনি মহা প্রশংসিত। আর যখন বলবো আল্লাহু আকবার, দিলে দিলে বলতে থাকবো আল্লাহ আপনি সবচেয়ে বড়। দিল থেকে বের হয়ে নিজের জবান দিয়ে শুদ্ধ উচ্চারিত হয়ে নিজের কানে পড়ার আগে আর শাহজিমে ঠকঠক করবে। আর যদি দিল থেকে বের না হয়, শুধু গলা থেকে বের হয়, গলা, দিল আর গলার মধ্যে বেশ কম আছে। দুনিয়াতে সাফ, দুনিয়াতে যার ডলার যেমন তার গাড়ি তেমন, যার ডলার যেমন তার বাড়ি তেমন। আখিরাতের বেলায় যার জিকির যেমন তার জান্নাত তেমন। কি হয়? হ্যাঁ, আজীব বিষয় হলো জিকির এমন একটা ইবাদত, যেটা জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির করনে ওয়ালাকে স্মরণীয় বানায়। সুবহানাল্লাহ বলেন। বাকি প্রশ্ন হলো কার স্মরণীয় বানায়? জিকির জাকিরকে রব্বে করিমের স্মরণীয় বানায়, জিকির জাকিরকে মজকুর বানায়। আমি জিকির করলাম তার, আর তিনি জিকির করবেন আমার। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জিকির হবে কয় অঙ্গ দিয়া? কি? এজন্য আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে যদি তুমি 30 বার পড়ো, 5 নামাজে হয়ে যাবে 150 বার। আল্লাহর নবী বলেন 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি হয় 1500 বার, 1 মাসে হবে 45,000 বার, 1 বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। আল্লাহর নবী বলেন খুল্লাতান, 2টো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই 2 অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন হুমা ইয়াসির, এই 2টো আমল বড় সহজ, তবে ওয়া মাইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প।
এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। রাসূল বলেন ওয়াযালিকা 50 ওয়া 100 বিল লিসান, এভাবে জিহ্বাতে হয়ে যাবে 5 নামাজে 150 বার। ওয়াফিল মিজানে 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1,500 বার। সাহাবা জিজ্ঞেস করলেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? আল্লাহর নবী বলেন কেন করবে না শুনো, কাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে তাকে বলে ওই উযাক্কিরুহু হাজাতাহু, তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়। বাস্তব না বাস্তব বলেন? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। কতবার 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 মোট কতবার হবে? 5 নামাজে কতবার? দ্বিতীয় সবক রাসূল বলেন ঘুমাবার সময় পড়বা, আবার ঘুমাবার সময় পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন ওয়াযালিকা মিয়াতুন, এভাবে হয়ে যাবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। সুবহানাল্লাহ। আগে হলো 1500 বার, এখন হলো 1000 বার, সর্বমোট হয়ে গেল 2500 বার। এবার রাসূল বলেন আবার যদি পড়ো 5 নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজে হয়ে যাবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। 5000 যোগ 2500 সমান 7500 বার। 7500 দিনার যদি পৃথিবীতে কারোর প্রতিদিন ইনকাম হয়, 7500 দিরহাম যদি কারোর প্রতিদিন ইনকাম হয়, 7500 ডলার আর ইউরো যদি আর পাউন্ড যদি কারোর প্রতিদিন ইনকাম হয়, রাখেন ডলার আর ইউরো আর পাউন্ড, 7500 টাকাই যদি প্রতিদিন কারোর বেতন হয়, তার জীবনযাত্রা কেমন হবে? আর 7500 তাসবিহ যদি প্রতিদিন কারোর জীবনে জমা হয়, তার জীবনযাত্রা কেমন হবে? পড়বো তো ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এভাবে পড়বো যেন সুন্দর হয়, এভাবে পড়বো যেন আহসান হয়। আহসান হবে কি দিয়ে? দুটো দিয়ে আহসান হয়, দিল দিয়ে আর জবান দিয়ে। দিল দিয়ে আর জবান দিয়ে আহসান হয়। যার জবানে শুদ্ধ হবে আর দিলে 3টা জিনিস হবে। জবানে শুদ্ধ হবে, দিলে 3টা জিনিস হবে। জবানে কি হবে? বই আছে? আচ্ছা, জবানে শুদ্ধ হবে, বলেন জবানে কি হবে? জবানে শুদ্ধ হবে আর দিলে সুন্দর হবে। এই দুটো মিলালে একসাথে হবে আহসান। সুবহানাল্লাহ। তাহলে যখনই কোনো তাসবিহ পড়বো প্রথম জবানে শুদ্ধ করব, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরেক হাদিসে রাসূল বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম, পারবা কি কেউ তোমাদের মধ্যে কেউ প্রতিদিন 1000 করে নেকি অর্জন করতে? পারবা কি কেউ? কেউ কি পারবা প্রতিদিন 1000 হাসানা অর্জন করবা, কামাই করবা? সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ 1000 হাসানা প্রতিদিন কেমনে সম্ভব? 1000 হাসানা প্রতিদিন কেমনে সম্ভব? রাসূল বলেন কেন পারবা না? সুবহানাল্লাহ, এই শব্দ যদি কেউ প্রতিদিন 100 বার করে পড়ো, আল্লাহ তাআলা তাকে 1000 হাসানা দিয়ে দিবে। এটা জিজ্ঞেস করেন হুজুর হাসানা মানে কি? আমি যেন জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ 1000 হাসানা দিয়ে আমি কি কি পাবো? যেমন 1000 ডলার দিয়ে আমি কি কি পেতে পারি, 1000 দিনার দিয়ে আমি কি কি পেতে পারি, 1000 দিরহাম দিয়ে আমি কি কি পেতে পারি? ইয়া রাসূলুল্লাহ 1000 হাসানা দিয়ে আমি কি কি পাবো? রাসূল যেন বললেন এটা আমার জানা নাই, দেখি জিবরিল কি বলে। এবার রাসূল যেন জিবরিলকে জিজ্ঞেস করলেন জিবরিল বলো তো দেখি 1000 হাসানা দিয়ে আমার উম্মত কি পাবে? এবার জিবরিল বলেন 1000 হাসানা নয়, একটা হাসানার কোটি ভাগের 1 ভাগ যদি কারোর কিসমতে হয়ে যায় সে নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। কবে করবেন? মওতের আগে না মওতের পরে? জোরে বলেন, মওতের আগে না মওতের পরে? এক খিলি পান খাওয়ার টাইম যদি কেউ সুবহানাল্লাহ পড়তো তো জীবনে কোটি কোটি বার হয়ে যেত। যে ডেইলি 1 খিলি পান খাওয়ার টাইম সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? ফাযকুরুনি আযকুরকুম, আমার নাম নিয়ে তোমার জিহ্বা নড়বে যত, তোমার নাম নিয়ে আমার জিহ্বা নড়বে তত, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত, তুমি আমাকে ডাকবে যত
আমিও তোমাকে ডাকবো তত। এজন্য আমি বলি জিকির করবা যত, জিকির করবা যত, রহমত আসবে তত, দুর্নীতি করবা যত, ধরবে তত। বলেন জিকির করবো যত, রহমত আসবে তত। বলেন জিকির করবো যত, রহমত আসবে তত, দুর্নীতি করবে যত, রহমত ভাগবে তত। তাহলে আজ থেকে করবো তো ইনশাআল্লাহ।